Hello friends, Assalamualaikum. I'm Shraddha and it's asking to শিখাবো how to use proper upper and lower text functions in Bangla. আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা ওএসে প্রপার আপার এবং লোয়ার টেক্সট ফাংশন গুলো ইউজ করতে পারি এমএসএক্স এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করার এই বিষয়টা করার জন্য আমরা আমাদের এমএসএক্স এর ওপেন করলাম। করার পর আমি প্রথমে এখানে কি করব, প্রথমে আমি এখানে লিখি নেম লেখার পরে আমি যখন লিখলাম লেখার পরে আমি দেখি আপার। এখন আমি এখানে লিখে আমাদের আপার নাম প্রথমে আমি লিখে নিব প্রপার। এখন আমি প্রপার লেখার পরে আমি লিখবো আপার, লেখার পরে আমি লিখবো লোয়ার লেখার পরে এখন আমি আমাদের এই লেখাটা সিলেক্ট করি। করার পরে এখন এই লেখাটা আমি ধরে কি করি, এই যে আমরা মাঝখানে নিলাম। নেওয়ার পরে এখন আমি এখান থেকে এই লেখাটা আমি একটু বোল্ড করি। বোল্ড করার পরে এখন আমি এখান থেকে পরের মধ্যে একটা কালার দিলাম। দেওয়ার পরে আমার মধ্যে এটা যখন দিলাম, দেওয়ার পরে এখন আমি এখান থেকে লিখবো কি, এটা আমি দেওয়ার পরে এখন আমি এখান থেকে লিখি, ধরো এখানে আমরা লিখি কি নুসরাত জাহান। আমরা লিখি নুসরাত, পরে আমরা লিখি ব্যাস। এবার আমি নুসরাত জাহান লেখার পরে আমি লিখি রিমা, আমি এখান থেকে লিখি আক্তার। ব্যাস, লেখার পরে আমি রিমা আক্তার লেখার পরে এখন আমি কি করব, এটা লেখার পরে আমি এখান থেকে লিখি মনির খান। ব্যাস, লেখলাম। লেখার পরে আমি এখান থেকে বাইরে ক্লিক করি। করার পরে এই লেখাটা আমি ধরো একটু উপর দিকে নেই। এখন নেওয়ার পরে এটা আমি ধরো কি করি, এই যে আমরা একটু সেন্টারে মাঝখানে নিয়ে আসলাম। ব্যাস, নিয়ে আসার পরে এখন আমাদের প্রপার ফাংশন আবার লোয়ার এই ফাংশনগুলো ইউজ করার জন্য আমি যাব কোথায়, ফর্মুলা স্টেপে যাওয়ার পরে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আবার আমাদের প্রপার ফাংশন কোথায়, যেখানে ক্লিক করলাম। এখন টেক্সটটা দেখাইতে বলছে, আমি এই টেক্সটটা দেখাইলাম। ওকে দিলে কিন্তু এখন কি হবে, আমরা আমাদের যে এই টেক্সটটা আমাদের একটা বড় হাতে একটা ছোট হাতে লেখা, কিন্তু এখানে কিন্তু মানে বর্ণ কিন্তু এখানে কিন্তু সবগুলো সমানভাবে প্রথম অক্ষরটা শুধু বড় হাতের, আর বাকি যেমন নুসরাতের প্রথম অক্ষর এনটা বড় হাতের আর বাকিগুলো ছোট হাতের। জাহানের প্রথম অক্ষর যেটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। ব্যাস, পরে এটা দেখার পর আমি যদি বাকিগুলো টানতে চলে আসবে। ব্যাস, এটা দেখার পরে এটা আমি ডিলিট করি। এভাবে ছাড়া আমি যদি এভাবে লিখতে চাই, ইকুয়াল দেই, পরে আমি লিখি প্রপার। এই যে আমরা আমাদের যে এখান থেকে লিখি এই যে প্রপার, এই যে লেখার পরে PRO লেখার সাথে সাথে কিন্তু এটা চলে আসছে যে এটা এখন রিটার্নস দা আমাদের আমাদের যেখান থেকে আমরা চাইলে এই যে এটা একটু পড়তে পারি। পড়ার আগে এখন আমরা আমাদের প্রথমে এই যে এটা কিন্তু অন্য ফাংশনে ক্লিক করা আছে, সেই জন্য এই যে এরকম লেখা আসছে। এখন আমাদের এই ফাংশন না, আমি আমাদের প্রপার ফাংশন যেতে দেখবো। তো এখানে ক্লিক করা, এই যে প্রপার ফাংশনে ক্লিক করা, দেখা আছে কি কনভার্টস এ টেক্সট স্ট্রিং টু প্রপার কেস। মানে আমাদের যে এইটা আছে, যেই টেক্সট সিলেক্ট করবো, যেই টেক্সটটা আমরা কিভাবে টেক্সটটার যে স্ট্রিং আছে এটা সে কনভার্ট করে প্রপার কেসে নিয়ে আসবে। দ্য ফার্স্ট লেটার ইন এচ ওয়ার্ডস ইন আপার কেস, মানে আমরা আমাদের এখানে লেখার প্রথম অক্ষরটা বড় হাতে নিয়ে আসবে, আর অ্যান্ড অল আদার লেটার্স টু লোয়ার কেস, এবং বাকি অক্ষরগুলো আমরা আমাদের এখান থেকে লোয়ার কেস মানে ছোট হাতে নিয়ে আসবে। তো আমাদের কিন্তু এটা কিন্তু একটা বড় হাতে একটা ছোট হাতে উল্টা পাল্টা করে, কিন্তু এটা যখন আসলো টেপচার দেওয়ার পরে এখন আমি বিষয়টা ইউজ করার জন্য কি করবো, তো বিষয় আমি যদি ইউজ করতে চাই যাওয়ার জন্য এখন এখানে ক্লিক করে সেমভাবে লাস্ট ব্রেকে দিব। দেওয়ার পরে এখন একটা দিলে কিন্তু এই নুসরাত জাহান চলে আসছে সুন্দরভাবে। পরে আমরা আমাদের বাকিগুলো টান দিলে বাকিগুলো চলে আসছে। ব্যাস, এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। দেখানোর পরে প্রপারের বিষয়ে দেখানোর পরে এখন আমি আপারের বিষয়ে দেখার জন্য কি করব, ব্যাস এখন আমার আবার ফাংশন ইউজ করার জন্য কী করবো, আমি এখানে ক্লিক করব। করার পর এখন আমি এখান থেকে এখানে ইকুয়াল দিব। আমাদের এর আগে আমি চাইলে এভাবে আবার ফাংশন ইউজ করতে পারি, যেহেতু আমি বলছি দুইটা এসে দেখাবো, সেজন্য এই টেক্সটে যে এখান থেকে আমি দেখি আবার ফাংশন আসেনি কোথাও, কিন্তু একটু খুঁজলে বুঝবো। এখন আমি এই যে আবার কোথায় এই যে লেখা আছে, এই যে আমরা আমাদের একটু নিজ দিকে আসতে পারি চাইলে। এখন আমি দেখি আবার ফাংশন কোথায়,
এই যে আমরা ইউর মধ্যে চাইলে এই যে ইউর সিলারে যাইলে যে আপার, এখানে আমি ক্লিক করি, করার পরে যে আপার ফাংশনের মধ্যেও সেম টেক্সটটা সিলেক্ট করতে বলছে। এখন এখানে কিন্তু একটা টেক্সট ছোটো হাতের বড় হাতের এভাবে দেওয়া আছে, কিন্তু ওকে দিলে কিন্তু এই যে আমাদের সব টেক্সটগুলো বড় হাতের, আপার ফাংশন দিলে কী হয় সব টেক্সটগুলো বড় হাতের হয়ে যায়, বাকিগুলো টান দিলে চলে আসে। কিন্তু এভাবে ছাড়াও কিন্তু আমি চাইলে যে লেখা ইকুয়াল দিয়ে আপার, এখন আমি যদি আপার ফাংশন লিখে দিই সবার লাস্টে যে লাস্টে ক্লিক করা, এটার মধ্যে কিন্তু এর সম্বন্ধে কিছু লেখা আছে, কনভার্টস এ টেক্সট সেটিংস টু অল আপার কেস লেটার, মানে আমাদের এই টেক্সট সেটিংসটা আমার কনভার্ট করে সব লেখাগুলা আপার কেস বড় হাতে নিয়ে আসবে। তো এটা দেখার পরে এখন আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিলে কিন্তু এখন সব লেখাগুলো আমি দেখবো বড় হাতে চলে আসবে। এখন এখানে আমি যদি ক্লিক করি, দ্বিতীয় নাম্বারটা না প্রথম নাম্বারটা ক্লিক করতে হবে, যে প্রথম লেখাটায় এটা ক্লিক করার পরে আমি লাস্ট ব্রেকে দিয়ে এন্টার দিলি, এখন কিন্তু এই যে আমার বিষয়টা চলে আসলো। ব্যাস, এই যে আমার নুসরাত জাহান কিন্তু সব লেখাগুলো বড় হাতের আসছে। বলছি বাকিগুলোর যদি আমি টান দেয় তা চলে আসে। তারপরে লোয়ারের বিষয়টা কি, লোয়ারের বিষয় কিন্তু আপারের বিপরীত, মানে সব লেখাগুলো ছোটো হাতের আসবে। তখন এটা দেখার জন্য আমি কি করব, আমি এই যে টেক্সটে যাই, এই যে আমি এখান থেকে এই টেক্সটে আসলাম, আসার পরে আমি দেখি কোথায় লোয়ার আছে, এই যে লোয়ারে ক্লিক করে এই যে লোয়ার এখানে ক্লিক করার পরে আমি এই যে এখানে ক্লিক করে টেক্সটটা সিলেক্ট করব। এখন আমি এখানে এখন দেখব কি, তো এখন কিন্তু আমাদের এই যে এই লেখাগুলা একটা বড় হাতে ছোটো হাতের দেওয়া আছে, কিন্তু আমি এই লোয়ার দিলে আমার কি হয়ে যাবে, আমার সব লেখাগুলো ছোটো হাতের হবে। কিভাবে, এখন আমি যদি এই যে ওকে দিয়ে দিলে কিন্তু সব লেখাগুলো ছোটো হাতের হয়ে গেছে। এখন এটা আমি ধরো কলমটা একটু চাইলে বড় করতে পারি, সব লেখাগুলো ছোটো হাতের হয়ে গেছে। তো এভাবে আমি বাকিগুলো টান দিলে চলে আসি, কিন্তু এটা ডিলিট করে আমি চাইলে এভাবে আমি বলছি করতে পারি, আরেকটা এতে ইকুয়াল দিয়ে আমি লিখি লোয়ার, এই যে আমাদের কিন্তু লোয়ার চলে আসছে। টেপ চাপ দেই, টেপ চাপ দেওয়ার পরে এই লোয়ার এখানে ক্লিক করি। এখন আমি এখান থেকে আবার সেম আমি দেখবো সেম কাজটা কিন্তু করবে, এভাবে করলে এন্টার দিয়ে যে এভাবে কিন্তু চলে আসছে। কিন্তু এই যে আমাদের এর আগে আমরা যখন লোয়ার ফাংশন ইউজ করবো, এই যে লোয়ার ফাংশন ইউজ করার আগে কিন্তু এই যে আমাদের এই ফাংশনগুলো আমাদের কিন্তু লোয়ার ফাংশনেই এই যে আমাদের এরকম কীভাবে ইউজ করে এটা দেওয়া আছে, কিন্তু এখানে আপার ফাংশনের মধ্যে সেম বিষয় লেখা আছে, কিন্তু এটা লেখা আছে লোয়ার কেস, এটা আপার কেস এটা লোয়ার কেস। তো এখানে কীভাবে লেখছে, এই যে কনভার্টস অল লেটার্স ইন এ টেক্সট সেটিংস টু আমাদের লোয়ার কেস। এখন আমাদের এই বিষয়টা কি বোঝাইলো, মানে আমাদের এখন আমি যদি এই ফাংশনটা ইউজ করি তাহলে টেক্সটের সেটিংসটা কনভার্ট করে সে লোয়ার কেসে নিয়ে আসবে আমাদের, মানে আমাদের সব লেখাগুলো ছোটো হাতে নিয়ে আসবে। তখন আমাদের এটা দেখার পরে এখন টেপ চাপ দিলে কিন্তু এখানে ক্লিক করে বলছি আমরা আমাদের এখানে লাস্ট ব্রেকে দিল আর না দিলেও কিন্তু এক্সেল অটোমেটিকলি নিয়ে নেয়, আজকে ক্লিক করলে অটোমেটিকলি নিয়ে আসছে। এখন পরে আমি এটা কিন্তু সব লেখাগুলো ছোটো হাতের আসছে, টান দেই সব লেখাগুলো ছোটো হাতের আসছে। তাই কিন্তু আমরা আমাদের আপার কেস লোয়ার কেস প্রপার প্রপার এই যে আমরা আমাদের মানে এই যে আমাদের আপার লোয়ার প্রপার এই তিনটা ফাংশন কীভাবে ইউজ করতে পারি এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে দুইটা আছে প্রপার আপার এবং লোয়ার টেক্সট ফাংশনগুলো ইউজ করতে পারি আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।